শুভ সকাল বন্ধুরা, টুম্পা ঘোষ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার নতুন একটি ভিডিওতে আরও একবার ওয়েলকাম, স্বাগত। আর সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে, উঠেই এই দেখো আগে আমি বারান্দার নয়, এটা ডাইনিং প্লাস কিচেনের জানালাটা খুলে দিলাম। কিচেনে দুটো জানালা আছে, একটা সামনে একটা পিছনে। তো চলো সকালের বাসি কাজকর্ম করতে আরম্ভ করে দিয়েছি। আমার নতুন বন্ধুদের বলছি, যারা ভিডিওটা আজকেই দেখছো তারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঝটপট। আর নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখো, আর নোটিটাও অল করে রেখো। আমি যখনই ভিডিও দেবো তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের স্ক্রিনে নোটিফিকেশন চলে যাবে, তাহলে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এতক্ষণ এতটা অবধি যারা আছো আমার ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। হ্যাঁ, আর যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিও, কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট দেখে আরও ভিডিও করার ইচ্ছে মনোবল বাড়ে। তো চলো, ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল রান্নাঘরে প্লাস ডাইনিংয়ের। এবার ছোট্ট বারান্দাটা ঝাড়ু দিচ্ছি। এটা আমার প্রতিদিনের কাজ, ঝাড়ু দেওয়া, ঘর মোছা, টিফিন বানানো, জামা কাপড় কাচা। আর নিজের কাজ আমি সব নিজেই করি, অন্য কাউকে দিয়ে করাই না। তো চলো বারান্দাটা ঝাড়ু দিচ্ছি। আর ওই যেখানে আছি ওটা হচ্ছে গিয়ে সিঁড়ি। আমাদের সিঁড়িটাও ছোটোর মধ্যে হয়ে গেছে যেহেতু অল্প জায়গা, এর জন্য। আর দরজার ডিজাইনটা দেখো কীরকম, এই যে জায়গার অভাবে দরজার ডিজাইনটাও আলাদা হয়ে গেছে, কীরকম একটা শেপ চলে এসেছে। দেখতে পাচ্ছ তোমরা দূর থেকে, ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে আমাদের মেন গেট। তো আমাদের কিন্তু ভেতরে আসার, বাড়ি ঢোকার 3টে গেট আছে। একটা দোকান ঘর যেটা আছে ওটা দিয়ে একটা ভেতরে আসা হয় দোকানের গেট দিয়ে, তারপরে পাশে সাইডে একটা গেট আছে, আর আমাদের সামনে একটা গেট। তো সামনে গেটটা বেশি ব্যবহার করা হয়, ওটাই বেশি ব্যবহার করা হয়। সাইডেরটা ব্যবহার করি কম, বেশিরভাগ আমি ব্যবহার করি ওই গেটটা খুললে পরে। আর দোকানের গেটটা এখন সম্পূর্ণই বন্ধ আছে, এখন আর দোকান খোলা হয়নি। দোকানটা বন্ধ করে দিয়েছি, তার কারণ আছে। জামা কাপড়ের দোকান যে আমার ছিল আগের দোকানটা, ওটা বন্ধ করে দিয়েছি, তার কারণ আছে। কারণটা বলছি তোমাদের। ওই দোকানটা বেশ ভালোই বেচা কেনা হচ্ছিল, বেশিরভাগ নাইটি বিক্রি হতো। আর আমার দোকানের নাইটিগুলো সবাই যারা একবার ব্যবহার করেছে তারা কিন্তু খুব ভীষণ পছন্দ করতো। পিওর কটনের ছিল আর মালটা খুব ভালো ছিল। আমি যে নাইটিগুলো বিক্রি করতাম, নাইটির পাশাপাশি সুতির ছাপা প্রিন্টের শাড়ি, ব্লাউজ, মেয়েদের কুর্তি, লেগিংস, তারপরে মেয়েদের সব যা কিছু ছিল সব মেয়েদেরই আইটেম রেখেছিলাম। তা বেশ ভালোই কেনা বেচা হচ্ছিল। এবার কেন বন্ধ করে দিলাম তোমাদের সঙ্গে অবশ্যই বলছি। বন্ধ করে দেওয়ার কারণ আছে, অনেক কারণ আছে, শুধু একটা দুটো কারণ না, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে ছোট্ট মেয়েটা আমার, কারণ ছোট্ট মেয়েটাকে রেখে যাওয়া আসা, মালপত্র নিয়ে আসা খুবই অসুবিধা, রেখে যাওয়া, কারণ অনেকটাই টাইম লাগে। বাইরের যে মাল আনার যে টাইমটা সেটা অনেকটাই লাগে। আর তোমাদের দাদাভাই হেল্প করে না, সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইয়ের হেল্প একদমই পাওয়া যায় না। আমি কোনো ক্ষেত্রেই তোমাদের দাদাভাইয়ের হেল্প পাই না, আমার হাজব্যান্ডের হেল্পটা একদমই পাই না। তো এই হেল্প না পেলে কষ্টটা একটু বেশি ভোগ করতে হয়। আর মেয়ে দেখো ব্রাশ করে দেখো কি শুরু করেছে, মুখটা একবার দেখে গেল, এই যে ব্রাশ করে মুখটা একবার দেখে ক্যামেরার সামনে তারপরে চলে গেল। তো চলো শেয়ার করছি তোমাদের। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছে সকলে খুব ভালো আছে, আমরা ভালো আছি। এখন বাজে গিয়ে 8:10। তো চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। আজকে উঠেছি 7:10-এ। আর সকালে বাসি কাজকর্ম হলো, তোমার দাদাভাই বাইরেটা করে দিয়েছে। আর এখন মেয়ের জন্য কিছু খাবার বানাবো। তোমার দাদাভাইয়ের জন্য সকালবেলা আলু ভাজা করা হয়ে গেছে, আলু ভাজা মুড়ি নিয়ে চলে গেছে, ছাতু খেয়ে যায়নি, চা খেয়েছে, নিজেই করেছে। তো চলো ঝটপট আমি মেয়ের খাবারটা বানাই, মেয়ের খাবারটা বানিয়ে একটু পড়াতে বসবো, তারপরে মেয়েকে নিয়ে স্কুলে যাবো। তার আগে স্নান পুজো আছে, স্নান পুজো করে নেবো। মেয়েকে স্কুলে দিয়েছে, রান্নাবান্না করবো, কি রান্নাবান্না করবো অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও। নতুন সকালের বাসি কাজকর্ম করে আমি চলে আসলাম, এদিকে আগে মেয়ের খাবারটা বানাবো। আর যে দোকানের ব্যাপারটা ওটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি, একটু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো যে কেন বন্ধ করলাম দোকানটা, কি কারণ ছিল, শুধু কি আমার মেয়ে না আরও কোনো কারণ ছিল, অনেক কারণ ছিল, আরও কারণ ছিল তোমাদেরকে আমি বলছি।
আর এই ড্রাই ফ্রুটসগুলো আমি রাতে ভিজিয়ে রাখি মেয়ের জন্য। এখানে কিশমিশ আছে, কাজু আছে, তারপরে দুধ দিলাম, অল্প পরিমাণ চিনি দিলাম, খেজুর আছে, পামকিন সিড আছে, কলা থাকে, চিয়া সিডস অল্প দিয়ে থাকি, দিয়ে একটা মিক্স মানে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট করে এই যে পেস্ট করে নিয়েছি। এটাই সকালে খাওয়াচ্ছি এখন। আর সত্যি কথা বলতে যতই খাবার চেঞ্জ করি কেন সকালের খাবারটা মেয়ে কোনো খাবারটাই মানে পছন্দ করতে চায় না। তো এই যে খাবারটা বলছে বেশ ভালো লেগেছে, মানে এই যে সকালে ড্রাই ফ্রুটটা পেস্ট করে দিলাম, এদের সব রকম দেওয়া আছে, পেটটা ভর্তিও থাকবে আবার এর মধ্যে সব রকম পুষ্টিও পাবে। তো আমিও খেয়ে নিলাম। এর মধ্যে ছাতু দেওয়া যায়, ছাতু মানে দিলেও ভালো হয়, তো পেটটা ভর্তি থাকবে অনেকক্ষণ। আর চিয়া সিডস তো আমি খাই, চিয়া সিডস, কলা, ফল সকালবেলায়, তারপরে দুধ, অল্প পরিমাণ চিনি নাই মধু এগুলো থাকে। তো চলো মেয়েকে এবার রেডি করিয়ে স্কুলে নিয়ে যাব। চলো এখন স্কুলে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। এই যে এখন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। এখন বাজে গিয়ে মোটামুটি 9টা 20 হবে, তাই তো বাবু? আর মেয়ের তাড়া লেগে গেছে, তাড়াতাড়ি চলো স্কুল, তাড়াতাড়ি। এখনো পুজো হয়নি, স্নানটা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়নি। মেয়েকে স্কুলে দিয়ে এসে পুজো করে নেবো, তারপর রান্না বান্না করবো। বাজারেও যেতে পারি, মেয়েকে স্কুলে দিয়ে একবারে বাজারে যেতে পারি, দেখি একটু মাছ নিয়ে আসবো। চলো মেয়েকে স্কুলে দিয়ে তারপরে বাজার হাট করে নিয়ে এই বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার রান্না বান্না করতে বসবো। এখন বাজে গিয়ে 10টা 17 বাজে। তো আমি এখনই রান্না বান্না বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দেবো। ভাত বসিয়ে দেওয়ার পর সবজি টবজি কাটবো। আর মাছ নিয়ে এসেছি, বাজার করে নিয়েছি। কালকে রাতেও গেছিলাম বাজার করতে, কালকে রাত্রি 8:30টার সময় গেছিলাম, সন্ধ্যে ধরো 8টা 8:30। তো চলো কি কি বাজার হাট করে নিয়ে এসেছি সেগুলোকে তোমাদের দেখাই, দিয়ে তারপরে রান্না বান্না করবো। এই যে সবজি বলতে নিয়েছি, একটা লাউ নিয়েছি, লাউ ডাল করবো বলে, পটল আর বেগুন আর পাকা কলা মেয়ের জন্য। আর এই যে মোচা নিয়েছি, অনেক দিন পর মোচা নিয়েছি, মোচা খাবো বলে। মোচা ছাড়াতেই বিরক্ত লাগে। এগুলো হচ্ছে মেয়ের খাবার। এই যে আমন্ড বাদাম, এখানে আছে কিশমিশ, এই যে এখানে কিশমিশ আছে 300 গ্রাম মতো আছে কিশমিশ। আর এখানে আছে খেজুর, এই যে সয়াবিন, চিনি, লঙ্কা নিয়েছি শুকনো, আর আলু 2 কিলো নিয়ে এসেছিলাম। আর একটা বেস্ট চয়েস, 2টো বেস্ট চয়েস নিয়েছি। এই যে আর সর্ষের তেল আছে, লবণ নিয়েছি, সর্ষের তেল তোমাদের মানে দাদাভাই মা দিয়ে গেছিলো, মানে আমার শাশুড়ি মা। আর এখানে আছে বাদাম, এই যে কাজু বাদাম, এগুলো এটাও মেয়ের খাবার। এখানে আছে 250 গ্রাম আছে। তো চলো এখন রান্না বান্না বসাবো। মাছ নিয়েছি, কি মাছ নিয়েছি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম। আর এখানে সকালবেলায় দেখো আলু ভেজেছিলাম, এই যে দাদাভাই আলু ভাজা মুড়ি নিয়ে গেছে। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এখন রান্না করব, সবজি কাটতে বসে গেছি। তো এই যে লাউ কেটে নিচ্ছি, লাউ ডাল করব। অনেকদিন পর লাউ ডাল বেশ মাঝে মাঝে খেতে ভালোই লাগে। তো আর একদিন লাউই মানে লাউ সবজি, কদিন সবজি ডালই বেশি হচ্ছে, তো আজকে লাউ ডাল করব। হ্যাঁ, আর দোকানের কথাটা আমি তোমাদের বলি, দোকানটা বন্ধ করে দিয়েছি, তার কারণ আছে। কারণ দোকানটাতে অনেক ধারবাকি হয়ে গেছিলো, যদিও ধারবাকি সবাই দিয়ে দিয়েছে, কেউ ডিউ রাখেনি, কেউ 1 পয়সা আমার করেনি, নেয়নি, কিন্তু ডিউ হয়ে গেছিলো অনেক জায়গায়। তো ডিউটা মানে ধারবাকিটা বেড়ে যাচ্ছিলো। আর মাল তো আমি নিয়ে আসি ধরো ক্যাশ টাকায়, কিন্তু ধারবাকি করে বিক্রিটা বেশি হয় এখানে। তো আমার দোকানেও অনেক ধারবাকি হয়ে যাচ্ছিলো। তো আমার চাইতে যেতে ভীষণই লজ্জা লাগতো, মানে টাকা আমি পেতাম কিন্তু লজ্জা আমার লাগতো। তো এই কারণে আরও আমি করিনি, মানে দোকানটা মানে অফ করে দিলাম, মাল আনা অফ করে দিলাম, এটা একটা কারণ। তোমার দাদাভাই হেল্প করতো না এই ব্যাপারে, কাজের সূত্রে কোনো ব্যাপারে তোমাদের দাদাভাইয়ের হেল্প আমি পাই না। তো এটাও একটা কারণ ছিল। আর মেয়ে একটা কারণ ছিল, বাচ্চা মেয়ে দেখে মাল আনতে চায়, তোমাদের দাদাভাই মেয়েকে সামলাতে পারে না। তোমাদের দাদাভাই মেয়ের প্রতি কোনো মানে দায়িত্বটা কম, মানে ও এনে দেবে, শরীর টরীর খারাপ করলে কিছু হলে পরে হয় ডাক্তার দেখাতে নিয়ে যাবে, তাও মানে আমাকেই নিয়ে যেতে হয় বেশিরভাগ। টাকা পয়সা দেয় ধরো, ওইসব ব্যাপারে মানে থাকে, মানে সজাগ থাকে যে না কোন সময় কোনটা দিতে হয়। টাকা পয়সা দেয় না একদমই বলবো না, তোমার দাদাভাই সেসব দিকেই আছে, মানে কোনো কিছু শরীর টরীর খারাপ করে সঙ্গে সঙ্গে মানে করে
এটা মানে খারাপ বলবো না, কিন্তু হেল্পটা পায় না তখন দাদাভাইয়ের থেকে হেল্পটা। কারণ ও দোষ নেই, কারণ ও কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকে, মানে এতটাই সময় দিতে হয়, ওরও বেচারার দোষ নেই, তো ও দুই দিক আর পেরে ওঠে না। তো আমিও ওকে আর বেশি চাপ দিই না, অতটা দিই না, মাঝে মাঝে রেগে যাই, তখন হয়তো দু এক কথা বলে দিই, পরে আবার মানে আন্ডারস্ট্যান্ডিং করে নিন যে না, ছেলেটার দিকে তো তাকাতে হবে, তাই না, বরটার দিকে তো তাকাতে হবে, বরটা তো কত কষ্ট করছে, কত পরিশ্রম করছে, তাই না। তো ওর জন্য দুমুঠো হয়তো ঠিকভাবে খেতে পাচ্ছি, এর জন্য মানে করি, মানে খারাপ লাগে জোর জবরদস্তি করতে। আর এদিকে এগুলো সব ড্রাই ফ্রুটসগুলো মেলে দিয়েছিলাম, যেহেতু দোকানের মাল, আর প্রচুর পরিমাণে রোদ উঠেছিল। আর এদিকে রান্না বান্না হচ্ছে, এই দেখো চিংড়ি মাছ দিয়ে করব মোচার তরকারি। মোচাটা কেটে নিয়েছি, খুব কষ্ট হয়েছে মোচাটা কাটতে আমার। আর এই যে এখানে হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভাপা করব। এই যে এর মধ্যে সব কিছু দেওয়া আছে, যা যা লাগে, একটু ঝোল হবে। এই যে এটা এক্ষুনি বসিয়ে দেবো, ইলিশ মাছ ভাপা করব, এটার মধ্যে বসিয়ে দেবো। আর এখানে হচ্ছে গিয়ে লাউ ডাল, লাউ ডালটা না বড্ড পাতলা হয়ে গেছে। এই যে চলো, লাউ ডালটা হয়ে গেছে, নাবিয়ে নেবো লাউ ডালটা। আর লাউ ডালটা বড্ড পাতলা হয়ে গেছে, চলো পাতলাই খাওয়া হবে, পাতলাই ভালো। এই যে হয়ে গেল, শুধু জিরো ফোড়ন দিয়েছি, আর কিছু দিইনি। আর এখন বসিয়ে দিলাম ইলিশ মাছ ভাপাটা, বসিয়ে দিলাম, ওখানে মোচা সেদ্ধ করতে দিয়েছি। চলো ঝটপট রান্না বান্না করে নিই, এটা ঢাকা দেবো। চলো রান্না আমার কমপ্লিট, ফেসে বানালাম এই যে মোচা। বাবা কড়াইটায় উল্টে যাচ্ছে, এমন রান্না করছি। এখন বাজে 12:30, আমার রান্না হয়ে গেল। মোচার তরকারি, এটা চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে না। এখন আমরা খেতে বসে গেছি, আর আজকের মেনু দেখেছো, তোমাদেরকে দেখিয়েছি, তো আরো একবার শেয়ার করে দিলাম। ইলিশ ভাপা, মোচার তরকারি, লাউ ডাল। তোমাদের দাদা ভাই পরিবেশন করছে, বাবা এনো পড়ে না যেন তরকারি। এটা বাবুর, ওকে ঝোল দাও। দাও ঝোল দাও, ওকে ঝোলে খাবে। তোমার দাদা ভাই পরিবেশন করছে আজকে, চলো খেয়ে নি। আজকে কিন্তু সবকটাই স্পেশাল মেনু হয়েছে। এটাও আমার খুব পছন্দের, এটাও খুব ভালো পছন্দের, অনেকদিন পর বানালাম মোচাটা। আর এটাও খুব ভালো পছন্দের, চলো খেয়ে নি।